সতী, আর এই সকল রূপ আমারই। আমি আদি পরাশক্তি পরব্রহ্ম স্বরূপিণী কালী। যে আপনাকে বরদান দিয়েছিল পত্নীরূপে আমাকে প্রাপ্ত হবেন, তিনিই আমি। হে দেবী, আমাকে অনুগ্রহ করে বলুন আপনার লীলা কি এবং এই দশরূপের মহিমা কি। আমার প্রথম মহাবিদ্যা মূল স্বরূপ কালী, যে আপনার উত্তর দিকে অবস্থান করছে। আপনার ঊর্ধ্বে নীলবর্ণ শবের উপর আরোহণরত এই শক্তি হল তারা। আপনার ঈশান কোণে অবস্থিত এটি হলো আমার ষোড়শী ললিতা ত্রিপুরা সুন্দরী রূপ। আপনার পশ্চিম দিকে যাকে দেখতে পাচ্ছেন, এটি আমার ভুবনেশ্বরী রূপ। আপনার দক্ষিণ দিকে দেখুন দেব, এই আমার ত্রিপুরা ভৈরবী রূপ। আপনার পূর্ব দিকে যে অবস্থান করছে, যে নিজের মাথা কেটে নিজের হাতে নিয়েছে, যার থেকে 3টি ধারা প্রবহমান হচ্ছে। এক ধারা থেকে সে নিজে রক্ত পান করছে, আর অপর 2টি ধারা থেকে জয়া ও বিজয়া 2 সখী খুব তৃপ্তি সহকারে রক্ত পান করছে। এই উগ্ররূপ হল ছিন্নমস্তা। আপনার অগ্নিকোণে বিধবা রূপিণী কলহপ্রিয়া কাকধ্বজা রথে অবস্থিত এই শক্তি হল ধূমাবতী। আপনার তলদেশে যে অবস্থান করছে, এটি হলো বগলামুখী রূপ। আপনার বায়ুকোণে যে শক্তি দেখছেন, এটি আমার মাতঙ্গী রূপ। আপনার নৈঋত কোণে যাকে দেখতে পাচ্ছেন, এই স্বরূপটি হল বিষ্ণু শক্তি লক্ষ্মী কমলা। এই 10 মহাশক্তি আমারই আদি স্বরূপ। হে মহেশ্বর, এই 10 মহাশক্তি আপনার সম্মুখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম প্রকট হয়েছে, আর এই শক্তির আরাধনা করেই সর্বজগৎ অনন্ত বৈভব প্রাপ্ত করবে। তন্ত্রের অধিষ্ঠাত্রী এই মহাশক্তি থেকেই মহান তন্ত্র সাধনা করে মানব নিজ কুণ্ডলিনী থেকে শক্তি জাগ্রত করে শিব স্বরূপ হবে। আমার সাক্ষাৎকার বিধান আপনি শিব,
সর্বজগতে প্রচার করবেন। আমি আপনাকে এই বরদান দিলাম, আর এখন আমি দক্ষের যজ্ঞ ধ্বংসের জন্য যাচ্ছি। যে আপনার অপমান করছে তার আমি নাশ করব।